আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে ২০২১ সালের যে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির যে আবেদন ফর্মের প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদন প্রক্রিয়া পুরোটাই আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনারা এটা দেখে আপনারা নিজেরাই নিজেদের আবেদনগুলো করতে পারবেন এবং যে প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো সম্পর্কেও জানতে পারবেন, কোন কোন তথ্যগুলো এখানে আমাদের এই আবেদন ফর্ম পূরণ করতে প্রয়োজন। তার আগে আপনারা প্রথমে এই যে একটা আমি এখানে ছবি নিয়েছি, এই ছবিটাকে আপনারা 300x300 সাইজে আগে কেটে নেবেন, সাইজ করে নেবেন, নিয়ে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার অন করে আপনারা একটা ওয়েবসাইটে ঢুকে যাবেন। ওয়েবসাইটের নাম হচ্ছে gsa.teletalk.com.bd। এই ওয়েবসাইটে আসার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা বেশ কয়েকটি অপশন পাবেন। এখান থেকে তার মধ্যে দেখেন এখানে এটা হচ্ছে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম। যেহেতু আমরা অ্যাপ্লিকেশন করব, সেই স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব। এই ফর্মে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা আপনারা যে ডিভিশনের, যে ডিস্ট্রিক্টের, যে থানায় অ্যাপ্লিকেশন করবেন তার ঠিকানাটা দিয়ে দেবেন। যেমন আমি এখানে আমার রংপুর ডিভিশন দিলাম, যেহেতু আমার ডিভিশন রংপুর, আমি রংপুর দিয়ে দিলাম। তারপর ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম আমি এখানে গাইবান্ধা, যেহেতু আমি গাইবান্ধার বাসিন্দা। আপনারা যে যেখানে আছেন সেইভাবে আপনাদের অ্যাড্রেসটা বসাই দিবেন। তারপর থানা উপজেলা আমি দিলাম গাইবান্ধা সদর। তারপর আছে শিফট, কোন শিফটে ফর্ম উঠাইবেন, ডেতে না মর্নিংয়ে। এখানে আমি যেহেতু মর্নিংয়ে উঠাবো সেহেতু মর্নিংয়ে দিলাম। দেওয়ার পর আপনাদের স্কুল ভার্সন, এখানে আপনার বাংলা মিডিয়াম আছে, ইংলিশ মিডিয়াম আছে, আপনার কোনটাতে দেবেন। আমি বাংলাতে দিয়ে দিলাম। তারপর ক্লাস, কোন ক্লাসে ভর্তি হবে সেটা আপনি দেখতে পাচ্ছেন ক্লাস 6-এ ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আমাদের চাইছে জেন্ডার, যে ভর্তি হবে তার জেন্ডার কি, বয়েজ না গার্লস। অবশ্যই বয়েজ, আপনার গার্লস হলে গার্লসে দেবেন। এখানে ক্লিক করার পরেই আপনারা দেখবেন নিচে একটা স্কুলের নাম চলে আসবে। এখানে আপনার ওই যে এরিয়াতে আপনি ভর্তি হতে চাচ্ছেন গাইবান্ধা সদরে, গাইবান্ধা সদর থানাতে যে স্কুলগুলো আছে সেই সবগুলো গভর্নমেন্ট স্কুলের নাম এখানে চলে আসবে। আমাদের এখানে যেহেতু একটা স্কুল আছে বয়েজের জন্য, এই বয়েজের একটা স্কুল চলে আসে এই মর্নিং শিফটের, দেখতে পাচ্ছেন এখানে গাইবান্ধা বয়েজ হাই স্কুল। এখানে এটা হচ্ছে চুজ করবো আমরা, এখানে যেটাতে আপনি ফর্ম উঠাবেন সেটা চুজ করে নেবেন। আমি যেহেতু এটা আমাদের স্কুলে একটাতেই উঠাবো, সেহেতু আমরা এটাতে ক্লিক করার সাথে এই পাশে এটা চলে আসবে। দেখেন এখানে স্কুল ইউ সিলেক্টেড ফর অ্যাপ্লিকেশন, এখানে আমাদের স্কুলটা চলে আসছে। তারপর এখানে আমরা নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের এই যে ফর্মগুলো আছে সবগুলোই সুন্দরভাবে পূরণ করতে হবে। প্রথমে অ্যাপ্লিকেন্ট নেম, শিক্ষার্থীর নাম, তারপর ফাদার্স নেম, বাবার নাম দিতে হবে, তারপর মাদার্স নেম, মার নাম, গার্ডিয়ান নেমটা দিতে হবে। এখানে গার্ডিয়ান নেম হিসেবে আপনার বাবাও দিতে পারেন অথবা মাও দিতে পারেন। তারপর রিলিজিয়ন, এখানে বুদ্ধিস্ট, খ্রিস্টান, হিন্দু, ইসলাম, যার যেটা সেটা দিয়ে দেবেন। তারপর শিবলিং হচ্ছে পিতা মাতা আছে কিনা, যদি থাকে ইয়েস, আর যদি না থাকে তাহলে নো। প্রিভিয়াস ক্লাস, আপনি পূর্বে কোন ক্লাসে ছিলেন, ক্লাস 5 থেকে আমি ক্লাস 6-এ ভর্তি হচ্ছি। তারপর প্রিভিয়াস স্কুল, এখানে আপনি ক্লাস 5 কোন স্কুল থেকে পাস করছেন সেই প্রিভিয়াস স্কুলের নামটা এখানে দিতে হবে। তারপর এনআইডি নাম্বার, এই এনআইডি নাম্বারটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে এনআইডি আসলে আমাদের যে বাচ্চারা ভর্তি হবে তাদের এনআইডির কথা বলছে। আমরা যতটুকু জানি যে এত বাচ্চারা আসলে এনআইডি থাকে না, তাই এখানে এনআইডিটা আপনাদের পূরণ করবেন না। পূরণ না করে আপনারা সাবমিট করবেন। যদি এখানে ইনভ্যালিড দেখায় যে এটাকে অবশ্যই পূরণ করতে হবে এনআইডি নাম্বারটা, তখন আপনারা এখানে প্রয়োজনীয় যে সংখ্যাগুলো শূন্য, এই শূন্য বেশ কয়েকটা সংখ্যা বসাইলে এনআইডি নাম্বার যতগুলো সে কয়টা শূন্য বসাই দিলে আপনাদের এটা নিয়ে নেবে। শূন্য দিয়ে দেবেন। তারপর বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, অবশ্যই জন্ম নিবন্ধনের নাম্বারটা এখানে দেবেন, অবশ্যই দিতে হবে। তারপর কন্ট্যাক্ট নাম্বার, এখানে গার্ডিয়ানের ফোন নাম্বার দিয়ে দেবেন। তারপর এখানে জন্ম তারিখটা উঠাই দেবেন। জন্ম তারিখটা একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে আপনাকে জন্মসালটা অবশ্যই 1 জানুয়ারি 2010-এর পূর্বে জন্মগ্রহণ হতে হবে, তাছাড়া এখানে রেজিস্ট্রেশন নেবে না। দেখেন আমি এখানে 2010 দিলাম, বা আপনার হচ্ছে 2010 ফেব্রুয়ারি মাসে 21 তারিখ দিয়ে দিলাম। 21 তারিখ দিলে দেখেন এখানে আমাদের কি দেখাচ্ছে, ইনভ্যালিড ডেট সিলেক্টেড, ইউর ডেট অফ বার্থ মাস্ট বি লেস দেন 2010 1 জানুয়ারি 1 তারিখ। তাহলে আমাদের এটা দেখাচ্ছে, তাহলে আমাদের এখানে বুঝছে অবশ্যই আমাদের জন্ম তারিখটা 2010 সালের জানুয়ারি মাসের 1 তারিখের পূর্বে হতে হবে।
তাহলে আমরা সেই হিসেবে আপনারা এখান থেকে একটা ডেট সিলেক্ট করে দেবেন। ডেট 2010 সাল দিবেন, 2010 দিলাম, তারপর জানুয়ারির 1 তারিখ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এটা নিয়ে নেবে। দেখেন নিয়ে নিছে। তাহলে এইভাবে আপনার ডেটটা দিবেন এবং তার প্রেজেন্ট অ্যাড্রেস এখানে আপনার সবগুলো থাকবে, শুধু পোস্ট কোডটা বসাই দিবেন। আমি গাইবান্ধার পোস্ট কোড, সদরের পোস্ট কোড হচ্ছে 5700। আপনারা যেখানে আছেন সেখানকার পোস্ট কোডটাই আপনি এখানে বসিয়ে দিবেন। যে ডিস্ট্রিক্টের আছেন, যে থানার আছেন সেই থানার পোস্ট কোড। যদি আপনারা আপনার পোস্ট কোড না জানেন, আপনাদের যে ওই এলাকার বাসিন্দা যে কারো এনআইডি কার্ডের পিছনে অবশ্যই পোস্ট কোড দেওয়া আছে, ওইটা বসাই দিবেন। নয়তোবা আপনারা জানেন এখন খুব সহজ, গুগলে সার্চ দিয়ে আপনারা এনআইডির যে আপনাদের এরিয়ার যে কোডটা, সেই কোডটা আপনারা পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর তারপর কোডটা এখানে বসে দেওয়ার পর পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে এবার কোডটা দেবেন। তারপর এখানে দেখতেছেন চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, এখানে আপনাদের কোটা লিস্ট। চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, যদি ফ্রিডম ফাইটার ছেলে হন ফ্রিডম ফাইটারের, তাহলে এখানে সিলেক্ট করে দিলে এবার চলে আসবে। তারপর গ্র্যান্ড চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, মানে মুক্তিযোদ্ধার দাদা, মুক্তিযোদ্ধার নাতি নাতনি এরকম হলে এখানে দিয়ে দিবেন। তারপর এখানে স্টুডেন্ট অফ প্রাইমারি স্কুল, যে ক্লাস প্রিভিয়াস যে স্কুলটা ছিল ক্লাস 5 যে সমাপনী শেষ করছে, সেখানে গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ছিল কিনা, তাহলে এটাতে ক্লিক করে দেবে। তাহলে এগুলো আপনার কোটা দেওয়ার পর আপনাদের এখানে একটা ফটো দিতে হবে। ফটো চুজ ফাইলে ক্লিক করার পর আপনাদের ডেস্কটপ চলে আসবে, এটা চলে আসবে। এখান থেকে আপনারা, আমি যে পিকচারটা নিয়েছিলাম এখান থেকে সাইজ করে এই পিকচারটা সিলেক্ট করে দিলাম, ওপেন। পিকচারটা এখানে চলে আসছে। চলে আসার পর তারপর এখানে সেভ ইনফরমেশন দেবেন। সেভ ইনফরমেশন দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে আপনাদের ইউজার আইডি নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে ইউজার আইডি নাম্বার। এই ইউজার আইডি নাম্বার দিয়ে আপনাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট মেথডটা এখানে অবশ্যই দেওয়া আছে, এখানে দেখে নেবেন। প্রথমে আপনার টেলিটক প্রিপেইড নাম্বার থেকে আপনাদের এখানে চার্জ হচ্ছে 110 টাকা এবং SMS চার্জ হচ্ছে 5 টাকা। দুইটা SMS মোটে 115 টাকা খরচ হবে। তারপর এখানে আপনার প্রথমে যে লিখতে হবে, যেটা এখানে দেখেন প্রথমে বলা আছে, প্রথমে GSA লিখতে হবে, তারপর স্পেস দিয়ে আপনার ইউজার আইডি পাঠিয়ে দিতে হবে 16322 নম্বরে। পাঠিয়ে দেওয়ার পর ওরা আপনাকে ফিরতি একটা SMS এ আপনার একটা পিন নাম্বার দেবে। সেই পিন নাম্বার দিয়ে আবার পরবর্তীতে আরেকটা SMS আপনাকে সেন্ড করতে হবে, GSA স্পেস ইয়েস লিখতে হবে, তারপর স্পেস দিয়ে পিন নাম্বারটা দিতে হবে। দেওয়ার পর আবার সেন্ড করতে হবে 16322 নম্বরে। দেওয়ার পর ওরা আপনাকে একটা ইউজার আইডি দেবে এবং পাসওয়ার্ড দেবে। ওটা হলে আপনাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট। তো আশা করি অ্যাপ্লিকেশনের সব পুরো মেথডটা আপনাদের খুব ভালো লাগবে এবং যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন।